नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের কিছু গৌর পার্ষদদের সম্বন্ধে আমাদের আজকে গুণগান কীর্তন করার সুযোগ মিলেছে। আমরা সিরিয়ালি বলবো। প্রথম বিদ্যানিধি অর্থাৎ পুণ্ডরিক বিদ্যানিধি, ইনি বঙ্গদেশের বিশেষ জমিদার ছিলেন। তো ইনি একান্ত ভক্ত ছিলেন চৈতন্য মহাপ্রভুর, একান্ত ভক্ত ছিলেন। ইনি কৃষ্ণলীলায় ছিলেন বৃষভানু রাজা। তো ইনি বিশেষ করে ওনার নবদ্বীপেও একটা কুঠির ছিল, এখানেও বিশেষ ভবন ছিল নবদ্বীপেও। তো তাই ইনি মহাপ্রভুর কে দর্শন করতে এবং মহাপ্রভুর প্রতি ঐকান্তিক ভক্তি ছিল। তো ইনি বিশেষ করে একবার মুকুন্দ তাকে গদাধর পণ্ডিতকে বলে, যখন উনি কে আসেন তখন গদাধর পণ্ডিত খুব শুদ্ধ ভক্ত ছিলেন। তো মুকুন্দ একবার গদাধর পণ্ডিতকে বলে যে, গদাধর, চলো একজন বৈষ্ণব, মহান বৈষ্ণবের সাথে সঙ্গ করে আসি। তো সাধারণত গদাধর খুব খুশি হয়েছেন যে বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ আর বৈষ্ণব দর্শনে পবিত্র করে, কাজেই খুব ভালো। তো স্বীকার করেছেন। তো জগন্নাথ কি বলে, গদাধর মুকুন্দ দুইজনে পুণ্ডরিক বিদ্যানিধির কাছে যায়। তো পুণ্ডরিক বিদ্যানিধি পান খেতেন। তো তার পান খাওয়া এবং ঐশ্বর্য দেখে সে সোনার বাটায় পান বিভিন্নভাবে তার দুইজন হাওয়া করে, দুইজন কর্মচারী পাখা দিয়ে ময়ূর পাখায় হাওয়া করে। তো এই সব দেখে উনি খুব একটা খুশি হন নাই। গদাধর গদাধর বলছে, কেমন এ পানও খায়? তো সাধারণত বৈষ্ণব এইগুলা তো করে না, সেগুলাও ইনি করে, তাহলে ইনি কি করে বৈষ্ণব, মহান বৈষ্ণব হলো? ইনি তো নিয়ম বৈষ্ণবী আচরণ পালন করে না। আর বৈষ্ণবীকে একদম পাখার হাওয়া করে দুইজন, এ তো রাজ ঐশ্বর্যে মার্গে কি এর? তো একটু সন্দেহ হয়। সন্দেহ হওয়াতে সে মুকুন্দ বুঝতে পারে। মুকুন্দ বুঝতে পারে যে গদাধর একে দেখে বুঝতে পারে নাই। তো তখন মুকুন্দ একটা গান গায় ভাগবতমের, আহো কালকুটো, সেই পুতনার গানটা, শ্লোকটা বলে যে ভগবান কত কৃপালু, যে পুতনা রাক্ষসী তাকে বিষ খাইয়ে মারতে আসছে এবং তাকেও ভগবান
মাতৃগতি দিয়েছেন। তো এইভাবে যখন তিনি গান গেয়েছেন, সঙ্গে সঙ্গে এই পুণ্ডরিক বিদ্যানিধি অষ্টসাত্ত্বিক ভাবে একদম বিকার এসে গেছে। তখন অষ্টসাত্ত্বিক বিকার দেখে গদাধর একদম চমকে গেছে। আরে আমি কাকে কি মনে করেছি, এ তো সাক্ষাৎ গৌর হরির মতোই একদম অষ্টসাত্ত্বিক বিকারে মূর্ছা খেয়ে যায়, তো মূর্ছা খেয়ে গেছে। তখন গদাধর ভয় পেয়ে যায়। তখন গদাধর চিন্তা করলো, এর কাছ থেকে আমার অপরাধ খণ্ডন হবে একমাত্র দীক্ষা নিলে। তখন গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধিও জানেন যে উনি আমাকে এইভাবে পছন্দ করে নাই, কিন্তু পরবর্তীতে হঠাৎ কি করে তার ভক্তি হয়ে গেল, সে মুকুন্দকে জানায় আমি এর কাছ থেকে দীক্ষা নিই। তো তখন পুণ্ডরিক বিদ্যানিধিকে মুকুন্দ বলে। তো পুণ্ডরিক বিদ্যানিধি জানে যে আমি বৃষভানু রাজা, আমারই কন্যা ছিল রাধারানী, তো ইনি হলেন গদাধর। তো বললেন ঠিক আছে, আমি দীক্ষা দিব। তো এই বলে সে দীক্ষা প্রদান করে, পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয় এবং শিষ্যত্ব বরণ করে। তারপর গদাধর একবার এই চৈতন্য সন্ন্যাস লীলায়ও গদাধর পণ্ডিতের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করে। তো গদাধর পণ্ডিত বলে, কি বাড়িতে বসে থেকে ভজনা করলে ভজনা হয় না? তোমাকে কি সন্ন্যাস নিলেই কি কৃষ্ণ পাওয়া যায়? তাছাড়া কৃষ্ণ ভজনা হয় না? অনেক রকম যুক্তি দেখায়। তো মহাপ্রভু যুক্তি দেখালেন যে সাধারণ মানুষ, ওই আমাকে সাধারণ মানুষ মনে করে তারা অপরাধ করছে। এই অপরাধ ভগবানের চরণে অপরাধ। সে কোটি কোটি জীবনেও সে ভগবত কৃপা লাভ করতে পারবে না, সেই জড় জগতে সে নরক যন্ত্রণা ভোগ করবে। তো তাই আমি তো এই জীবনে দ্বন্দ্ব দিতে আসি নাই, সবাইকে আমি কৃপা করতে আসছি। আর আমার দর্শনে আমাকে দেখে সবাই গালাগালি করবে, তাদের তো কোনোদিন মুক্তি হবে না বা রেহাই পাবে না, এবং যমরাজের যমদূত তাদের ছাড়বে না, তাদের কোটি কোটি গুণ পাপ হয়ে যাবে, আরো কোটি কোটি জীবন তাদের সাজা হবে। তো তাই সন্ন্যাস যদি নেই আমি, তাহলে সাধারণ সন্ন্যাসীকে কেউ গালিও দিবে না, সম্মান একটু করবে, না হয় একটু হরে কৃষ্ণ বা জোর হাত নমস্কার তো করবে, একটু মাথা নত তো করবে, তাতেই তাদের পাপ থেকে মুক্তি হয়ে সে ভগবত ধামে যেতে পারবে। তো কাজেই সন্ন্যাসীর উপরে কেউ সাধারণত সেই রকম অসম্মান করে না। তো তাই ওনার উদ্দেশ্য। কিন্তু গদাধর পণ্ডিত মানলেন না, না তুমি এইভাবে উচিত না, তোমার মা এই এত কিশোর বউ স্ত্রী, তোমার 24 বছর বয়স, তোমার স্ত্রীটার অকল্যাণ হবে, মা কি খুশি হবে, কাজেই তুমি এইভাবে করতে পারো না, অনেক কিছু গদাধর বললেন। নিত্যানন্দ প্রভুকে বললেন, নিত্যানন্দ প্রভু খুশি হলেন না, কিন্তু বললেন তোমাকে তো আমি বাধা দিতে পারবো না, তুমি স্বতন্ত্র, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমি কি বলবো? তো কেউ খুশি না মহাপ্রভু সন্ন্যাস। তো তাই এইখানে পুণ্ডরিক বিদ্যানিধি সন্ন্যাস নিয়ে যখন মহাপ্রভু অনেক কৌশলে সন্ন্যাস নেন, তো সন্ন্যাস নেওয়ার পরে যখন মহাপ্রভু জগন্নাথে নীলাচলে চলে যান, তখন পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর ওখানে যেতেন। একবার গদাধর পণ্ডিত বলতেছে, আমার গায়ত্রী মন্ত্রে খুব ডিস্টার্ব হচ্ছে, আমার কোনো চরণে অপরাধ হয়েছে, বৈষ্ণব অপরাধ,
তো তখন মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা নিতে চাই গদাধর, যে আমি আবার তোমার কাছ থেকে দীক্ষা নিতে চাই, কারণ আমার ভক্তিতে অনেক বাধা আসতেছে। তো মহাপ্রভু বলল, কালকেই তোমার গুরুদেব পুণ্ডরিক বিদ্যানিধি আমার সাথে দেখা করতে আসবে, তুমি তাকে তোমার সমস্যার কথা বলো, গুরুদেব তোমার সমস্যা সমাধান করে দেবে। তো এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর সাথে দেখা করতে যেতেন। তো তখন গদাধরকে আবার পুনরায় গুরুদেবকে চরণে প্রণতি নিবেদন করে আবার তার সমস্যা সমাধান করে। তো পুণ্ডরিক বিদ্যানিধি একবার ওই জগন্নাথের মারোয়া বস্ত্র পরায় যে, সেই পুরন ষষ্ঠীতে গিয়েছিলেন। পুরন ষষ্ঠীতে জগন্নাথকে মারোয়া বস্ত্র পরায়। তো এই মারোয়া বস্ত্র দেখে পুণ্ডরিক বিদ্যানিধির একটু সন্দেহ হয়। তো উনি বলে, ভগবান পরম শুদ্ধ, আমরা তাকে যে কোনো পট্ট বস্ত্র, দামি দামি বস্ত্র পরাই, যাতে অশুদ্ধ জিনিস তার মধ্যে না থাকে। আর বিনা ধুয়েই মার বস্ত্র পরায়, মার বস্ত্র তো ভাতের হাড়ির ভাতের মার, অশুদ্ধ, এটা জগন্নাথকে পরানো উচিত। এইটা চিন্তা করে তো পুণ্ডরিক বিদ্যানিধি নিজের থাকার জায়গায় চলে গেছে, যেখানে উনি থাকেন। রাত্রিতে স্বপ্নে পুণ্ডরিক বিদ্যানিধিকে সেই বলরাম আর কৃষ্ণ যায় চর মারে, জগন্নাথ আর বলদেব যায় গালে দুই চর মারে কষি। হ্যাঁ, তুই আমার ভক্তের বিরুদ্ধে তুই এরকম চিন্তা কি করে করলি? জগন্নাথ দেব আমার ভক্ত, আমাকে যা পড়ায় তাতেই আমি খুশি, আর ভক্তের সম্বন্ধে তুই কি বেশি বুঝিস? এই বলে বলরাম আর জগন্নাথ গিয়েছিল। তো সেই জগন্নাথ পুণ্ডরিক বিদ্যানিধির গালে চর মেরেছিল। তো তখন পুণ্ডরিক বিদ্যানিধি খুব লজ্জা পেয়ে যায়, আরে আমি তো তাহলে ভক্তিতে খুব ভুল করছিলাম। তো সকালবেলা উনি মঙ্গল আরতিতে যাচ্ছেন। তো তার বন্ধুরা ডাকতে আসছে যে, পুণ্ডরিক চলো আরতিতে, চলো মঙ্গল আরতিতে। তো তখন উনি এগিয়ে যায়, বলে না আমি যাব না। কেন যাব না? তো তার বন্ধুকে বলে, এই যে আমার গালে এই যে দাগ হয়ে গেছে, এই জন্য যাব। তো গালে দেখে 5 আঙ্গুলের দাগ পড়ে আছে, একদম সেই রকমই দাগ। তো তখন বলছে, কি হয়েছে? তো বলছে, আমাকে জগন্নাথ এসে থাপ্পড় মেরেছে রাত্রিতে, এইরকম আমি চিন্তা করেছিলাম এই ব্যাপারে। তো তাই আজকে আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না। তো উনি যায় নাই। তো তারপর এরকম পুণ্ডরিক বিদ্যানিধির সাথে মহাপ্রভু লীলাও করেছিলেন জগন্নাথ। আবার মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে সবসময়, হায় রে আমার বাপ রে, বিদ্যানিধি যখন নবদ্বীপে যেতেন, নবদ্বীপে আসছেন তার বাড়িতে, তখন মহাপ্রভু চিৎকার করে কান্না করছেন, আরে আমার বাপ পুণ্ডরিক, আমার বাপ কোথায়, আমার পুণ্ডরিক। তো একদম মূর্ছা খেয়ে গেছে। তো তখন সবাই ভক্তগণ জিজ্ঞাসা করছে, মহাপ্রভু আপনার কি হয়েছে? তো তখন বলে, আমার সেই পুণ্ডরিক বিদ্যানিধি ওই আমার কাছে আসছে, তো আমাকে দেখার জন্য আমি উদগ্রীব, ওকে নিয়ে আসো ডেকে। তো তখন পুণ্ডরিক বিদ্যানিধিকে ডেকে নেওয়াতে পুণ্ডরিক বিদ্যানিধিও মনে মনে স্থির করেছিলেন, গৌর হরি আমাকে ডাকে, তবে আমি বুঝবো যে গৌর হরি আমাকে ভালোবাসে।
তো ভগবান তো সব সময় ভগবান ভক্তদের ভালোবাসে, তো সন্দেহ দূর করে দেয়। সংশয়াত্মা বিনশ্যতি, ভগবানের ভক্তদের যে কোনো সংশয় হলে ভগবান সঙ্গে সঙ্গে সংশয় দূর করে দেন। তো তাই পুণ্ডরিক বিদ্যানিধিকে ডেকে আনলেন। তারপরে পুণ্ডরিক বিদ্যানিধি আনন্দের সাগরে ভেসলেন, আমাকে ভগবান ডেকেছে, আমার ভগবান আমাকে তাহলে ভালোবাসে, তো আমি ভগবান আমাকে আমাকে ডেকেছে, আমার সৌভাগ্য খুলেছে। তো তখন প্রণাম করে এইভাবে। আবার মহাপ্রভু নিজের শ্বশুর বলে তাকে প্রণাম করে, আর পুণ্ডরিক বিদ্যানিধি ভগবান বলে প্রণাম করে। তো দুইজনের মধ্যে ভাব, একটা বিশেষ ভাব ছিল। শর্টকাটে বলবো, পরবর্তীতে আমার আর একটা আছে। এখন আমরা সিরিয়ালি যাব। রঘুনন্দন, রঘুনন্দন ইনি মুকুন্দ নন্দ, মুকুন্দ দাস এবং মাধব দাস, নরহরি সরকার, তিন ভাই। তো মুকুন্দ পুত্র হলেন মধুসূদন, রঘুনন্দন। তো মুকুন্দ একবার কোনো কাজে যাচ্ছে, দরিদ্র ব্রাহ্মণ, যে আমি একটু কাজে যাব, ভোগটা যেন রঘুকে দিও লাগাতে। ওনার স্ত্রীকে বলে গেছে রঘুকে ভোগটা লাগাইতে, বললো আমার কাজ আছে, সকালে সকালে যেতে হবে। তো সেই রঘুনন্দনকে তার মা বলছে, রঘু, তোমার বাবা তো কাজে গিয়েছে, আজকের ভোগটা তুমি লাগাও, ভোগ হয়ে গেছে, তুমি লাগাও। তো রঘুনন্দন ভোগ লাগাতে গেছে, ভোগ লাগিয়েছে। তো ভোগ লাগিয়ে বসে আছে, ভগবান খাচ্ছে না। তো বলছে, হ্যাঁ আমি ছোট বলে, বাচ্চা বলে তুমি আমার ভোগ লাগানোটা খাবা না, আর তুমি আমার বাবা ভোগ লাগায় ডেলি ডেলি খাও, আর আজকে আমাকে ভোগ লাগাতে বলছে, আমার হাতে তুমি খাবা না, আমি নিজেই মরে যাব, আমি মৃত্যুবরণ করব তুমি যদি না খাও। তো ভগবান কিছু বলছেন। তখন রেগে রঘুনন্দন একটা লাঠি নিছে, হ্যাঁ খাবে না তুমি, তোমার খাইতেই হবে, আমার বাবা ডেলি খাওয়ায়, তুমি খাওয়ার, আমি লাগাচ্ছি, তুমি খাবা না, তুমি কেন খাবা না? তো কান্নাকাটি করার পরে এখন আরো রেগে গেছে। ভগবান তখন সরাসরি এসে সেই সেই ভোগ খাচ্ছে রঘুনন্দনের। তো রঘুনন্দনের ভোগ, রঘুনন্দন খুশি হয়ে বলতেছে, ভগবান আরো ভালো করে খাও, আরো খাও, না রাখতে হবে না, পুরোপুরি খাও, পেট ভরে খাও। তো এরকম করতে করতে পুরো থালা খেয়ে দিয়েছে। ভগবান এক টুকরো ভাত অন্ন রাখে নাই, খাবার। তো রঘুনাথ রঘুনন্দন মাকে বলছে, এই যে থালা, ভোগ হয়ে গেছে, এই থালা নাও। তো মা বলছে, এই তো প্রসাদ কই? বলছে, না ভগবান খেয়ে নিছে, ভগবান খেয়ে নিছে। তো মা মনে করছে আমার ছেলে বোধহয় খেয়ে নিয়ে বলতেছে ভগবান খেয়ে নিছে। তো মায়ের সন্দেহ হয়ে গেছে, না এত খাবার ও খাবে কি করে, ওই ওই রোগই খেয়েছে। তো বাবা আসার পরে তো মাই বলেছে যে এরকম রঘুকে ভোগ লাগাতে বলছিলা, রঘু আজকে ভোগ লাগিয়েছিল ভগবানকে, ও খালি থালা নিয়ে আসছে বলে ভগবান খেয়েছে। মুকুন্দ তো খুব খুশি, তাহলে ভগবানের হাতে খেয়েছে, তাহলে তো খুব ভালো। তো মুকুন্দ আর একদিন, পরের দিনও বলছে, তাহলে রঘুকেই ভোগ লাগাইতে বলবো। তো রঘুকে, এদিকে না খেয়ে থাকা গরিব ব্রাহ্মণ, ওই ভগবানের ভোগ লাগাইছে, ওটা তো ওরা খাবে, অনাহারে থাকছে সেই দিন সারাদিন, রাত্রেও খাওয়া হয়নি। পরের দিন রঘুনাথকে আবার বলছে ভোগ লাগাও। তো আমি কাজে যাব। তো রঘুনাথ ভোগ লাগিয়েছে। মায়ের তো মনে আছে রঘুই খেয়েছে, ভগবান খাইতে পারে না, ভগবান খায় না। তো
তারপরের দিন ভোগ লাগিয়ে রঘুনাথ বলতেছে, ভগবান তুমি খাও, কৃপা করে তুমি গ্রহণ করো। তো তো তখন ভগবান এসে খাওয়া শুরু করে দিয়েছে। আর খেতে খেতে একদম পুরো আধা খাওয়া যখন হয়ে গেছে, আর ওইদিকে মুকুন্দ জানালার এক ফাঁকা দিয়ে দেখতেছে নজর দিয়ে কি করে, রঘুনাথ কি করে। দেখছে যে ভগবান তো খাইয়ে নিচ্ছে, আধা খাইয়ে নিচ্ছে। পিছন থেকে মুকুন্দ দৌড়িয়ে এসে ভগবানের হাত ধরে বলছে, প্রভু আমাদের প্রসাদ রাখবে না? সব খেয়ে গেলে আমরা খাবো কি? তো তখন ভগবান ওটা ছেড়ে দিয়েছিল। তো ওদের জন্য প্রসাদ আধা পেয়েছিল। সেই প্রসাদ খেয়ে তারা পরমানন্দ লাভ করে। তো এইভাবে রঘুনাথ দাস, রঘুনন্দন খুব বাবা মায়ের প্রিয় হয়। তো এইভাবে রঘুনন্দনের এই খবর চারিদিকে ছড়িয়ে যায়। তখন অভিরাম ঠাকুর রঘুনন্দনের খোঁজে আসে। তো তখন রঘুনন্দনের ভয়ে অভিরাম ঠাকুর যাকে দেখত সে বাঁচত না, সে মৃত্যুবরণ করত। তখন রঘুনন্দনের কথা শুনে অভিরাম আসছে, তো কাজেই তো তখন রঘুনাথের বাবা আর মা বলছে ও তো মামা বাড়ি গেছে। তো রবিরাম জানলো যে বাড়িতে লুকিয়ে বলছে মামা বাড়ি গেছে, বাড়িতে এসে রঘুনাথ কোথাও যায়নি। তো অভিরাম জানতো কোথায় আছে। তা এক বট গাছতলায় ময়দানে, সেইখানে রঘুনন্দন গ্রামের ছোট বালকদের সাথে খেলা করছে। তো অভিরাম ঠাকুর ওখানে যে প্রণাম দিয়েছে রঘুনন্দনকে, রঘুনন্দনও প্রণাম। তো দুইজনে আনন্দে নৃত্য করছে। নৃত্য করতে করতে রঘুনাথের পায়ের যে ই মানে পায়ে কি বলে ওইটাকে, করা, অনেকে বলে পাতুরা, ওইটা পড়েছিল। তো আকাই হাটে সেটা ছিটিয়ে পড়েছিল, এখনো আছে, সেখানে আমাদের পরিক্রমা হয়। তো ওইখানে পড়েছিল, বিশাল পুকুরে পরিণত হয় এটা, আকাই হাট। তো এইভাবে রঘুনন্দন বেঁচে গেছে, মা বাবা খুব খুশি, বাপ রে বাপ, অভিরাম ঠাকুরের হাত থেকে বেঁচে গেছে আমার ছেলে। তো ইনি পূর্ব জীবনে কৃষ্ণ লীলায় বিশেষ মঞ্জুরি সখী ছিলেন, মঞ্জুরি সখীদের এক বিশেষ সখী। তো তাই এইভাবে রঘুনন্দনের ছোট একটু লীলা বললাম। তো রঘুনন্দনকে একবার মহাপ্রভু জিজ্ঞাসা করে, মুকুন্দ আর রঘুনন্দন মহাপ্রভুর সাথে যখন দেখা করেছে, তো মুকুন্দকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা তোমাদের মধ্যে কে বাপ, কে তোমাদের দুইজনের মধ্যে কে বাবা? তো মুকুন্দ বলছে, রঘুনন্দন আমার বাবা। তো কি করে? বলে যে ওর কাছ থেকে আমার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত। তো কৃষ্ণ ভক্তি যার কাছ থেকে পাওয়া হয় সেই তো বাপ। তো মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন। তো এইভাবে একটু বললাম রঘুনন্দন। এখন রঘুনাথ দাস বাবাজি, রঘুনাথ দাস ইনি খুব উচ্চ মার্গের ভক্ত ছিলেন। এনার বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার এবং জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণ্য মজুমদার। উনি বিশেষ করে বিশাল বড় জমিদার ছিলেন। তার আয় একজন বিশাল আয়, মানে রাজাও, কোনো রাজারও এত বড় আয় না, সেই রকম আয় ছিল তার, একদিনের আয় বিশাল। তো তাই এই হিরণ্য মজুমদারের কোনো সন্তান ছিল না, তাই গোবর্ধন মজুরের সন্তানই জমিদার হবে। তাই এরা খুব খুশি পুত্র পেয়ে, জ্যাঠাও খুশি, বাবু খুশি, একই সন্তান। তো রঘুনাথ দাসকে খুব চেষ্টা করেছে জমিদার বানানোর,
কিন্তু রঘুনাথ দাস একদা চৈতন্য মহাপ্রভুর সাথে দর্শন পেয়ে সে সবকিছু ভুলে গেছে, সংসার ভুলে গেছে। সে আর সংসারে তার মন বসে না এবং মহাপ্রভুর চরণ ধরে বলে, মহাপ্রভু আমাকে কৃপা করুন, আমি আপনার সাথেই থাকব, ওখানেই থাকব, আপনি যেখানে থাকবেন আপনার পদ সেবা করব। তো মহাপ্রভু তখন বলছিল, মর্কট বৈরাগ্য না করো। তো মর্কট বৈরাগ্য বেশিরভাগ এই জড়জগতে বেশিরভাগ দেখা যায়। মর্কট বৈরাগ্য হলো, যেমন অনেক সময় দেখা যায় বান্দর আর বান্দরী খুব দোস্তি, ও এক প্রেমে একদম পাগল একে অপরের। আবার কিছুক্ষণের মধ্যেই অনেক সময় আছে ওরা দুইজনের মধ্যে মতভেদ হয়ে যায়, কি কথা নিয়ে ওদের মনোমালিন্য হয়ে যায়। তখন বান্দর একদিকে মুখ ঘুরে থাকে, বান্দরী আর একদিকে মুখ ঘুরে থাকে। বান্দর আবার চেষ্টা করে দেখি ওর মুখটা, তখন ও আবার অন্যদিকে ঘুরে যায়, মুখই দেখাবে। তো আবার এইভাবে চেষ্টা করে খুব বান্দর মানানোর জন্য, যাক রাগ টাগ করো না। তো কিন্তু বান্দরী মানাতে পারে না, বান্দরী ঘুরে থাকে। কিছুক্ষণ পরে অনেক তোয়াজ, অনেক অনেক ক্ষমা টমা অনেক রকম চেষ্টা করেও যখন সাকসেস না হয়, তখন আরো বেশি করে তাকে আদর করে, এই করে, যত্ন করে। এইভাবে বান্দরী যদি মেনে গেল, বান্দরী খুশি হয়ে গেল, তখন আবার বান্দর করে কি মুখ ঘুরিয়ে বসে থাকে। তো বান্দরকে আবার বান্দরী মানাতে থাকে, আরে এটা সেটা, কিন্তু বান্দর মানে না। এইভাবে মানাতে মানাতে বান্দরী যখন মানায়, তখন দুইজনের সাথে আবার এমনই মিলন হয় যে সেই পূর্বের মতোই। বান্দর তো দিনে 100 বার সেক্স করতে পারে, সেই রকমই করে। তো মানুষের মধ্যে কিছু মর্কট বৈরাগ্য আসে, তারা কি করে, আর এই সংসারে ছেলের জ্বালা, স্ত্রীর জ্বালা, এই পরিবারের বাবা সবাই ঝামেলা একদম মাথা গরম করে দিয়েছে, না এই সংসারে আর থাকবো না, সংসার থেকে বেরিয়ে যাব। যাইয়ে নিয়ে হয়তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুরে টুরে সন্ধ্যাবেলায় চিন্তা করে, আরে না খেয়ে কত সময় থাকবো। তো তখন ওই জমি টমি দেখে ঘুরে ঘুরে তারপরে আবার বাড়িতে ফিরে, বাড়িতে ফিরে বউকে বলে, বউর সাথে যদি রাগ করে যায় তাহলে ছেলেদের বলে, তো ছেলেদের যদি রাগ করে যায় তাহলে ছেলেদের সাথে, তাহলে বউকে বলে, বলে কি, দেখো তোমার যে ব্যবহার তাতে আমি খুবই অখুশি, আমি জীবনেও ফিরে আসতাম না, কিন্তু এই ছেলে পেলেদের মুখ দেখে ফিরে আসলাম, এদের মানুষ কি করবে, এদের ভবিষ্যৎ নষ্ট হবে, তাই ফিরে আসলাম। তো এরকম আবার হয়তো রাগ করে গেল, 2 দিন থেকে আসলো, 2 দিন থেকে আবার থাকতে পারে না, আবার ঘুরে আস। তখন ছেলে পেলেদের সাথে রাগ করে গেছে, তখন স্ত্রীকে ছেলে পেলেদের বলে, আমি মনে করছি জীবনেও ফিরে আসবো না, কিন্তু এই তোর মা বেচারি আমাকে এত সেবা করছে, তো তোর মাকে কে খাওয়াবে, তোরা তো বিয়ে টিয়ে করে একদিকে যাবি, তোর মাটা না খেয়ে মরবে, তোর মায়ের মুখ দেখে আমি একটু ঘুরে আসলাম, তাছাড়া মনে করছি যে আর এই সংসারে আর আসবো না। এরকম বলে মর্কট বৈরাগ্য, যেমন বান্দর বান্দরীর মর্কট বৈরাগ্য। তো এরকম সংসারে দেখা যায়। তো তাই রঘুনাথ দাসকে তখন বলছে, তুমি ভগবানের কৃপা পাইছো, তো তুমি আবার এমন হয়ে যাবে তোমার মধ্যে, তখন তুমি থাকতে পারবে না। আর বিশেষ করে গুরু কৃপা না হলে ভগবান কাউকে গ্রহণ করে না। তো তাই উনি সরাসরি ভগবানের কাছে আসছে, তো ভগবান গ্রহণ করে নাই, বলছে তুমি গৃহে ফিরে যাও, মর্কট বৈরাগ্য তুমি দেখায় না। তো রঘুনাথ দাস আর মন স্থির নাই, ভগবানকে দেখছে আর কি থাকতে পারে। অনেক দিন তাকে এইভাবে পালানোর জন্য চেষ্টা করে, মহাপ্রভুর কাছে যাবে, কিন্তু
মা বাবা একদম শিকল দিয়ে বেঁধে রেখেছে, শিকলও ছড়তে পারে না। যেখানে পায়খানা গেলেও 15 জন গার্ড থাকে, তো পেশাব করতে গেলেও 15 জন গার্ড, খাইতে বসলেও 15-20 জন গার্ড, এইরকম গার্ড দিয়ে রেখেছে। কারণ একমাত্র জমিদার, আর তাকে ছেড়ে দিলে পরিবার নষ্ট হয়ে যাবে, আর কে দেখবে? তো কাজেই রঘুনাথকে কোনোভাবেই যেতে দিবে না। তো তাই রঘুনাথ দাস খুবই দুঃখিত যে হায় হায় আমি কেমনি ছুটব। চিন্তা করতে করতে রঘুনাথ দাস 2-4 বার চেষ্টা করেছে, কিন্তু ধরে নিয়ে আসে, খুঁজে আবার সৈন্য পাঠায়, সব সৈন্য সামন্ত ঘেরা করে আবার ধরে নিয়ে আসে। তো তখন মা বলল রঘুনাথকে বিয়ে দিয়ে দিব তাড়াতাড়ি, একটা অপূর্ব অপ্সরার মতো সুন্দরী কন্যা দেখে বিয়ে দিব, তাইলে পুটে যাবে আর কোথাও যাবে না। তো অপ্সরার চেয়ে অপূর্ব সুন্দরী এক কন্যার সাথে বিবাহ। সেই সুন্দরী কন্যাও রঘুনাথকে রাখতে পারে না, তো তা থুয়েও রঘুনাথ পালায়। তো রঘুনাথ একবার বলে বাবাকে এবং জ্যাঠামশাইকে প্রণাম করে। তো রঘুনাথের অনেক কাহিনী আছে। রঘুনাথের বাবাকে আর একবার ধরে জ্যাঠাকে বন্দি করার জন্য এক মুসলমান বড় আর কি, ওদের যে পেয়াদা না কি বলে, তো সেই নিয়ে তাকে ধরবে, বানবে। তো রঘুনাথেরই ওদের মতোই একজন সম্ভ্রান্ত মানে পদে সে, হোসেন সাহেব, তো তাকে বানবে। তো তাই চিন্তা করছে সেই মুসলমান যে রঘুনাথ একমাত্র সন্তান 2 ভাই, একে যদি নেই তাহলে পায়ে ধরে আসবে একদম আমার কাছে, কোটি কোটি মুদ্রা দিয়ে আমাকে রঘুনাথকে ছুটিয়ে নেবে। তো তো তখন রঘুনাথকে ধরে নিয়ে যায় মুসলমান নবাবের মতোই একজন। তো নবাব তো না, ওকে কি বলে মুসলমানি ভাষায়, একজন জায়গিরদার আর কি, জায়গিরদার। তো জায়গিরদার ধরে নিয়ে যাওয়াতে রঘুনাথকে বলে, দেখ তোর বাবা আর তোর জ্যাঠামশাই কোটি কোটি মুদ্রা ইনকাম করে, আমাকে ভাগ দেয় না, তো তাই আমি তোকে ধরলাম, তোকে ধরলে তোর বাবা আর জ্যাঠা দৌড়িয়ে আসবে আপনার, আমি ওদের এইবার জেলে বেঁধে রাখবো, এদের জমিদারি ছুটিয়ে দিব। তো তখন রঘুনাথ দাস বলে যে দেখো, বাবা এবং আমার জ্যাঠামশাই আপনারা হলেন, আপনিও যেমন আপনিও আমার জ্যাঠা, তো কাজে আপনাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এটা আমি কি বলবো? তো রঘুনাথের কথাই এত মধুর যে সেই জায়গিরদারের চোখ দিয়ে জল বেরিয়ে গেল, হাই হাই, ওর কথা এমনি তো ভক্তের কথা স্বাভাবিক রসপূর্ণ, তো তখন তার চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ে বলে, না আমি তোকে সাজা দিব না, আমি মনে করেছিলাম তোকে পিটাবো, কিন্তু বাবা তোকে আমি ছেড়ে দিলাম। তো তোকে একটা অনুরোধ, তোর বাবা আর তোর জ্যাঠামশাইকে আমার সাথে মিলতে বলবি, মিলিয়ে দিবি। তো মিলিয়ে দিয়েছিল রঘুনাথ। উম, এটাও খুব খুশি হয়েছিল, কিন্তু তাদের দুশ্মনী আর ছিল না, খুব মিল গলে গলে মিলে গেছিল। তো রঘুনাথ এতখানি ক্ষমতাশালী যে ক্রোধকেও সম্বরণ করিয়ে গলায় গলায় মিলিয়ে দিয়েছে। তারপরে এই রঘুনাথ দাস একদা নিত্যানন্দ প্রভুর খবর পায় যে নিত্যানন্দ প্রভু আমাদের কাছ দিয়েই যাচ্ছে দলবল নিয়ে, তো প্রচারে। তো তখন রঘুনাথ তার বাবা এবং জ্যাঠামশাইকে অনুরোধ করে যে আমি একটু নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে যেতাম। তো তখন তারা প্রচুর সৈন্য সামন্ত দিয়ে নিত্যানন্দ প্রভুকে দেখার সাক্ষাতের অনুমতি দেয়, কিন্তু সৈন্য একদম
প্রচুর সৈন্য সমন্ত শুদ্ধ। তো এইভাবে নিত্যানন্দ প্রভুকে দেখে প্রণাম জানায় রঘুনন্দন বলছি, রঘুনাথ দাস। তো তখন নিত্যানন্দ প্রভুর সেবক বলে, ওই যে রঘুনাথ দাস আপনাকে প্রণাম করছে প্রভু। হ্যাঁ, রঘুনাথ দাস আসছে। নিত্যানন্দ প্রভু তো ভগবান, উনি জানেই যে প্রণাম করছে, একটু না জানা ভান করে। তো বলছে ঠিক আছে, ওকে ডাকছে। নিত্যানন্দ প্রভু ডাকছে, রঘুনাথ দাস, রঘুনাথ, তুমি আমাকে দূর থেকে প্রণাম করছো, তোমাকে আমি শাসন করব, তোমাকে আমি দণ্ড দিব, তুমি কি মনে করেছো দূরে থেকে প্রণাম করে তুমি বেঁচে যাবে? তো তখন রঘুনাথ দাস খুব খুশি হয়, নিত্যানন্দ প্রভু আমাকে দণ্ড দিবে, তার মানে আমি ভগবানের কৃপা লাভ করতেই পারব। তো তখন সে নিত্যানন্দ প্রভুর চরণে দণ্ডবত প্রণাম করে। নিত্যানন্দ প্রভু বলে, রঘুনাথ, তোমাকে আমি দণ্ড দিব, আমার যত ভক্ত আছে সবাইকে তুমি দধি চিরা খাওয়াবে। রঘুনাথ দাস তো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। বাহ, আমি বৈষ্ণব সেবায় আমি লাগলাম, আমি বৈষ্ণব সেবা করার সুযোগ পেয়েছি। তখন সেই সিপাহী টিপাই যা আছে গার্ড নিয়ে গেছে, সবাইকে বলছে শিগগির বাজারে যাও, যত দই আছে সব নিয়ে আসো, খই নিয়ে আসো, কলা নিয়ে আসো, মিষ্টি চিনি নিয়ে আসো, সব কিছু নানা রকম চিনি টিনি মিঠাই সব নিয়ে আসো। একদম পাহাড় পরিমাণে সবকিছু আয়োজন হয়ে গেছে। তো সেইভাবে আয়োজন করে হাড়ি হাড়ি দধি নিত্যানন্দ প্রভুর কাছে রেখেছে, এবং নিত্যানন্দ প্রভু সবাইকে বেটেও দিয়েছে। তো এইভাবে সে বিশাল বড় আয়োজন, সে গাছে গাছে বসে পর্যন্ত মানুষের জায়গা ছিল, এত ভিড় হয়েছিল, রঘুনাথের আয়োজন আরো বিপুল হারে ছিল। একদম সেই জায়গায় মাটিতে জায়গা ছিল না, জায়গা না পেয়ে গাছে গাছে বসেছিল লোক, এবং নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্রসাদ পেয়েছে। তো যেটা চিরা দধি উৎসব, আমাদের চিরা এবং খই দধি সবকিছু মিশিয়ে করে। তো চিরা দধি উৎসব রঘুনাথ দাস করেছিল। সেই পানিঘাটিতে এখনো আমাদের চিরা দধি মহোৎসব হয়। তো রঘুনাথ দাস বিপুল জনসংখ্যা হিসাবে উনি আসছিলেন। এইভাবে জনসংখ্যা যেই শুনেছে সবাই ভিড় করেছিল, আর সেই ভিড়, তুমুল ভিড়ের মধ্যে প্রসাদ বাটা হয়েছিল এবং সবাই প্রসাদ পেয়েছিল। আর নিত্যানন্দ প্রভু ধ্যান যোগে মহাপ্রভুকে নিয়ে আসেন। নিত্যানন্দ প্রভু খাচ্ছিলেন না দেখে সবাই কিছু গ্রহণ করছিল না, ভক্তগণ সবাই অপেক্ষা করেছিল নিত্যানন্দ প্রভু গ্রহণ করার পরে করবে। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে আসলেন, মহাপ্রভুকে দেখালেন ঘুরিয়ে ঘুরিয়ে, এই রঘুনাথ আজকে অনুষ্ঠানে দিচ্ছে, এই যে অনুষ্ঠানটা রঘুনাথ দিচ্ছে, এই যে আমাদের অমুক ভক্ত, এটা সবাইকে পরিচয় করিয়ে দিয়ে মহাপ্রভুকে পরিচয় করিয়ে দিচ্ছেন। কিছু ভক্ত মহাপ্রভুকে দেখতে পেয়েছিলেন উত্তম পর্যায়ের, বাকি কেউ দেখতে পান নাই। তো নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভু ঘুরছিলেন, এবং তারপরে দুই ভাই প্রসাদ বাটাবাটি হচ্ছিল, মহাপ্রভুকে দিয়েছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে আবার মহাপ্রভু বলছে, না এত লাগবে না, তুমি এটা খাও না, তুমি আগে খাও। তো এরকম দুইজনে ঠেলাঠেলি করে খুব সেবা গ্রহণ করেছিল, এবং উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ দাস পেয়েছিল। তো এইভাবে চিরাদধি উৎসব রঘুনাথের এখনো রঘুনাথ দাসের
সেই শিরাদদি মহোৎসব পানিহাটিতে এবং বিভিন্ন জায়গায় ইস্কন ভক্তরা করে থাকে। তারপর রঘুনাথ দাস নিত্যানন্দের কৃপা পেয়ে একদিন রাত্রিতে পলায়ন করে। একদিন পলায়ন করে, তাকে সে বুঝতে পারে যে কোথায় দিয়ে পলায়ন করলে আর কেউ ধরতে পারবে না। সে রাস্তা ছেড়ে বনের রাস্তা দিয়ে চলে, জঙ্গলের রাস্তা দিয়ে। জঙ্গলের রাস্তা দিয়ে চলতে চলতে ফটাফট উনি সেই নীলাচলে গৌর হরির কাছে পৌঁছিয়ে যায়। তো মহাপ্রভু খুব খুশি হয় রঘুনাথ দাসকে দেখে। তখন রঘুনাথ দাস বলে, এই যে রঘুনাথ দাস আসছে আমার পরম ভক্ত। তখন স্বরূপ দামোদরকে বলে, তুমি একে ভালো করে ট্রেনিং দিবা যেন এই উত্তম ভক্ত হতে পারে। তো এইভাবে স্বরূপ দামোদরের আন্ডারে রঘুনাথ দাস থাকতেন। তো রঘুনাথ দাস একবার সেই জগন্নাথের সিংহদ্বারে ভিক্ষা করে যা পেতেন সেটা দিয়ে উনি গ্রহণ করতেন, ক্ষুধা নিবৃত্তি করতেন। তো কিছুদিন পরে হঠাৎ করে মহাপ্রভু তো গোবিন্দকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ কোথায়, কি খায়? তো এরকম ভিক্ষা করে খায়। আচ্ছা, মহাপ্রভু বেশি খুশি হন নাই। তো জগন্নাথ সে গোবিন্দকে জিজ্ঞাসা করে, রঘুনাথ, আচ্ছা মহাপ্রভু কি আমাকে জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করেছিল। বাবা, আনন্দের সীমা নাই রঘুনাথ, মহাপ্রভু আমার মতো একজন হবু সবু মূর্খের কথা জিজ্ঞাসা করেছে, তার ভালো। তো বলছে, তোমাকে জিজ্ঞাসা করেছে কিন্তু তোমার এই ভিক্ষাটা মহাপ্রভু বেশি আনন্দ পেলেন না। তো রঘুনাথ বুঝে গেলেন। তো রঘুনাথ দাস গোস্বামী পরের দিন থেকে আর ভিক্ষা করতে আসে না। তো তখন গোবিন্দকে জিজ্ঞেস করছে, আচ্ছা রঘুনাথ দাস এখন কি করে? তো বলে, এখন ও ওই গরুকে যা খাবার দেয়, জগন্নাথের প্রসাদ, গরুতেও যা খায় না, ফেলে দেয়, খারাপ হয়ে যাওয়া, নালা দিয়ে যেটা বেঁচে থাকে সেটা রঘুনাথ ধুয়ে খায়। তো বলে, হ্যাঁ, আগে তো জিজ্ঞাসা করলো রঘুনাথ আর ভিক্ষা করছে না। আচ্ছা, হ্যাঁ, এই জগন্নাথের ভিক্ষাবৃত্তি এ বেশ্যাবৃত্তির মতো। ঠিক আছে, ভালো, তাহলে খুব ভালো। তো বলছে, তাহলে ও কি খায়? তখন গোবিন্দ বলছে, ও এইভাবে যা ফেলে দেওয়া অন্য পচা গলা সেটা নালায় ফেলে দেয়, সেটা ও ধুয়ে খায়। তখন বলছে, হ্যাঁ। তখন মহাপ্রভু খুব আকৃষ্ট হয়ে গেছে। একদিন মহাপ্রভু যায় সেই রঘুনাথের কাছে, দেখছে ধুয়ে কেবলই খাবে, থালায় নিয়েছে। পিছন দিক থেকে মহাপ্রভু বলছে, তুমি রঘুনাথ, তুমি এত ভালো প্রসাদ খাও, আমাকে দাও না, আমি খাবো। রঘুনাথ তো দৌড়, মহাপ্রভুকে এগুলো দেওয়া যাবে না, এটা খারাপ জিনিস। তো রঘুনাথ দৌড়াচ্ছে, দিবে না, মহাপ্রভু দৌড়াচ্ছে, আমি খাবই। জোর করে কেড়ে মহাপ্রভু সেই প্রসাদ খেয়েছে, সেই অন্ন খেয়েছিল। তো এইভাবে রঘুনাথ এর অনেক লীলা আছে। তো রঘুনাথ এইভাবে, ও টাইম তো হয়ে গেছে, আর তো 3টা বাকি থেকে গেল। হরে কৃষ্ণ। তো যাই হোক, আর 5 মিনিট একটু আরেকটা বলি লীলা, বৃন্দাবনের তা বলা যাবে না। তো এইভাবে রঘুনাথ একবার চিন্তা করলো, রঘুনাথের খবর পেয়ে বাবা মা কান্না করে লোকজন পাঠিয়েছে, আমার রঘুকে টাকা দিয়ে আসো। প্রচুর টাকা, নিবে না রঘুনাথ। তো তখন ইশারা পেয়েছে মহাপ্রভু, ঠিক আছে না। তো তখন নিয়েছে। তো তখন চিন্তা করছে, এটা আমি মহাপ্রভুকে নিয়ে বৈষ্ণব সেবা দিব লাগাতার। তো ডেইলি বৈষ্ণব সেবা দিচ্ছে
রঘুনাথ। তো মহাপ্রভু প্রসাদ পাচ্ছেন, তো হঠাৎ করে সে রঘুনাথ সেবা আর দিচ্ছে না, আর নিমন্ত্রণ করে নাই। তো তখন জিজ্ঞাসা করেছে মহাপ্রভু, আচ্ছা রঘুনাথ বৈষ্ণব সেবা দিল, এত বৈষ্ণবের সেবা দিত ডেলি, তো এখন আর দেয় না কেন? তো বলছে রঘুনাথ চিন্তা করেছে যে আমি মহাপ্রভুকে আমার বাবা মায়ের উপার্জিত পয়সা, কত পাপের পয়সা, এইটা দিয়ে মহাপ্রভুর সেবা লাগাইলে আমার পাপ হয়ে যাবে, বৈষ্ণব সেবা লাগাইলে অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তো তাই উনি আর ডাকে নাই। তো তখন মহাপ্রভু বলছে ঠিক আছে, আমি ওকে পরীক্ষা পাস। স্বরূপ দামোদরকে দিয়ে, স্বরূপ দামোদরকে বললেন খুব ভালো, রঘুনাথকে এখন বৃন্দাবন পাঠিয়ে দাও, রূপ সনাতনের আন্ডারে শিক্ষা গ্রহণ করুক, ওখানে ভজনা করুক। তো এইভাবে রঘুনাথ দাসকে বৃন্দাবনে পাঠানো হয় রূপ সনাতন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। তো এইভাবে রঘুনাথ দাস অনেক কর্তা লেখা ছিল স্বরূপ দামোদরের। তো আমাদের এইভাবে বৃন্দাবনে যে রঘুনাথ সনাতন রূপ গোস্বামীর আন্ডারে থাকতেন এবং ভজনা করতেন। একবার রঘুনাথ মালা জপ করছেন, তো মালা জপ করছে, তো দেখে এক বাঘ সেই জল খেয়ে সেই মাতে কুণ্ডের থেকে বেরিয়ে যাচ্ছে। মানে রঘুনাথ দাস এই রাধা কুণ্ডে এক বাঘ জল খেয়ে বেরিয়ে যাচ্ছে। তো রঘুনাথ দাস সেইখানেই জব করছিল। তো রাধারানী রঘুনাথকে আঁচল দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে, যাতে রঘুনাথকে বাঘ আক্রমণ করতে না পারে। তো তখন সনাতন গোস্বামী সেটা দেখলেন, দেখে সনাতন গোস্বামী রঘুনাথকে বললেন, রঘুনাথ তোমাকে এই বৃন্দাবনে আসছো তুমি ভজনা করার জন্য, কৃষ্ণ সেবার জন্য, রাধারানীর সেবা করার জন্য। রাধারানী তোমাকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে সব সময় টেনশনে থাকে। তো রাধারানীকে টেনশন দেওয়ার জন্য আসছো না রাধারানীর সেবা করতে আসছো? তো রঘুনাথ দাস প্রণতি নিবেদন করে বলল, ঠিক আছে, তাহলে আমি কি করব? বলে রঘুনাথ দাসকে ওই দিন কিছু বলে নাই। তো তারপরে আবার সনাতন গোস্বামী দেখছেন রঘুনাথ মালা জপ করছে এবং খুব রৌদ্রের মধ্যে, আর রাধারানী তার আঁচল দিয়ে ঢেকে ছায়া দিচ্ছে যাতে রঘুনাথের তাপ লাগছে। তো রঘুনাথের অঞ্চলের ছায়া দিয়ে ঢেকে রেখেছে। সনাতন গোস্বামী তখন দেখলেন, তখন রঘুনাথকে বললেন, রঘুনাথ তুমি ভজনা করতে আসছো রাধারানীকে দাসী বানিয়ে রাখতে? তো তখন বলল, রঘুনাথ দাস তো দেখে নাই, ওনার তো শীতলা গরম তো লাগছে না, উনি শীতলতায় আছে, পরম আনন্দে জপ করছেন। সনাতন গোস্বামী বলল, তোমাকে এই ব্যাপার ব্যাপার খুলে বলাতে রঘুনাথ দাসকে কি বলল, তুমি একটা কুটির নির্মাণ করো, পর্ণ ঘাস পাতা দিয়ে একটা ছোট কুটির নির্মাণ করে কুটিরে তুমি ভজনা করো, রাধা রানীকে বিরক্তি করো। তো তখন থেকে সে কুটিরে ভজনা করত রঘুনাথ দাস। এবং রঘুনাথ দাসের কাছে আর একবার সনাতন গোস্বামী দেখতে পায় যে রঘুনাথ দাস এর ওখানে, আচ্ছা,
থাক, এখন আমাদের সময় তো হয়ে গেছে। এইভাবে রঘুনাথ দাস খুব পরম ভক্ত এবং উনি অনেক সেবা, কৃষ্ণ সেবায় সবসময় যুক্ত থাকতেন। এই রূপ সনাতনের কাছ থেকে উনি ভক্তি গভীরতা আরো পান। তো রঘুনাথ দাস এইভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করেছিলেন, সেটা শর্টকাটে একটু বলবো। তো রঘুনাথ একদা সেই বদ্রীনারায়ণে এক বিশাল বড় পয়সাওয়ালা শেঠ, সে সেই বদ্রীনারায়ণে বিশাল বড় মন্দির নির্মাণ করার জন্য টাকা নিয়ে গিয়েছে। তো বদ্রীনাথ স্বপ্নে তাকে বললেন যে দেখো, এই টাকাটা, এখানে তো মন্দির আছে, এখানে আর তোমার কিছু করতে হবে না, এই টাকাটা তুমি বৃন্দাবনে রঘুনাথ দাস আছে তার কাছে দিয়ে দাও, উনি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সংস্কার করতে চান, তো এটা তুমি তার কাছে দিয়ে দাও। তো এইভাবে, তো তখন রঘুনাথ দাস এর কাছে সেই সেট আছে, ধনাঢ্য ব্যক্তি, সে বলে এই বদ্রীনারায়ণ আমাকে আদেশ দিয়েছে তোমাকে টাকা দিতে, এই টাকাটা আপনি গ্রহণ করুন। রঘুনাথ দাস খুব খুশি হয় এবং সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করে। কিন্তু শ্যামকুণ্ড খনন করার সময় সেই যুধিষ্ঠির মহারাজ রাত্রিতে রঘুনাথ দাসের সাথে দেখা করে। তো বলে তুমি শ্যামকুণ্ডের ওই কোণাটা তুমি খনন করবে না, সমানভাবে রাধাকুণ্ডের মতো সমানভাবে খনন করলে ওই কোণাটায় আমরা 5 ভাই 5টা বৃক্ষ রূপে, ছোট ছোট বৃক্ষ, এইভাবে আমরা ভজনা করছি, আমরা তাহলে আমাদের উঠিয়ে ফেললে আমাদের ভজন কুটির ভজন করার জায়গা কোথায় থাকবে, তো ওই জায়গাটা বাদ দিয়ে তুমি খনন করবে। তো তাই শ্যামকুণ্ড দেখবেন চৌকুনা না, ক্ষেত্রাকার না, এক জায়গায় একটু বাঁকা করে নেওয়া আছে, চাপা, এক সাইড চাপা, মানে কিছু জায়গা বাদ দিয়ে খনন করেছে। কাজেই দুইটা সমানভাবে খনন করার ইচ্ছা ছিল রঘুনাথের, কিন্তু সেটা করতে পারেনি, সেটা একদিকে একটু সমান্তরাল নেই, মানে সামন্তাকারে নাই আর কি। তো এটা এখনো দেখা যায়, সেই বৃক্ষগুলো এখন লুপ্ত হয়ে গেছে, মানে অদৃশ্য হয়ে গেছে, আছে ওখানে, সে এখন অদৃশ্য ভাবে ভজনা করছে। পঞ্চ পাণ্ডব আছে ওইখানে, যুধিষ্ঠির মহারাজ দেখা দিয়ে বলেছিলেন। তো তাই শ্যামকুণ্ডের রাধাকুণ্ডের মতো চৌকুনা নাই।